আপনি বলছেন যে রাজনৈতিক সরকার ছাড়া আওয়ামী লীগ ও বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব না। কেন? এই সরকার পারবে না, রাজনৈতিক সরকার বা আপনারা গেলে পারবেন কেন? কিভাবে? সিম্পল, কারণ এই সরকারের তো কোনো সংগঠন নেই, রাজনৈতিক সংগঠন কেন? নেই। আপনারা তো আছেন। আমাদের সবাই না সমর্থন করছেন? আমরা আছি, আমরা তো সমর্থন করছি, সহযোগিতা করছি। বাট আমরা কিন্তু সরকারে নেই। আমরা কিন্তু পলিসি মেকিং, ডিসিশন মেকিং বলেন বা যাই হচ্ছে, কোনটা কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, উই আর নট দ্য ডিসিশন মেকার। আমরা পুলিশকে বলেন বা মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি আমাদের হাতে নেই। আমরা যে বলবো অ্যারেস্ট করে কোর্টে নিয়ে এইদিকে বিচারের প্রক্রিয়ায় নিয়ে আসা হোক অপরাধীদেরকে, সেটি কিন্তু আমাদের ক্ষমতায় নেই। আমরা বড়জোর অনুরোধ জানাতে পারি পুলিশ যারা এখন বর্তমানে আছে তাদেরকে, অথবা সরকারকে। সেজন্যই বলছি যে রাজনৈতিক সরকার সরার একটি পলিটিক্যালি আরেকটি বিষয় হলো শুধু বিএনপির বিষয় না এখানে। এক জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একটি পার্লামেন্ট থাকলে এবং একটি সরকার থাকলে সেটি বহুগুণ শক্তিশালী হবে। এটা তো খুবই কমন সেন্স, তাই না? কারণ তারা ইলেক্টেড, তাদের সাথে জনগণ রয়েছে এবং তাদের একটা ম্যান্ডেট রয়েছে। তো ওই সেন্স থেকে আমি বলছি যে সমস্ত কিছু বিবেচনা করলে এটা খুব কমন সেন্স যে একটা পলিটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট ছাড়া এই ধরনের সংকটগুলা হুম। শুধু আমি কমন মোকাবেলা তো নয়, সেন্সটাকে আরেকটু কমন করে বুঝতে চাই ইশরাক হোসেন, যে যেভাবে করে আপনি বলছিলেন যে প্রশাসনের মধ্যে আওয়ামী লীগ তারা দলীয়করণ করেছে, পুলিশ, গোয়েন্দা, সামরিক বেসামরিক গোয়েন্দা, ছাত্র, শ্রমিক সব সেক্টরে এমনকি বিচার বিভাগ আপনি বলছিলেন। আপনারা এটিকে পরিবর্তন কিভাবে করবেন? আমরা রিপ্লেসমেন্ট করব অবভিয়াসলি। যেটা আপনি খেয়াল করেছেন কিনা জানি না। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু উনি বলেছেন যে পুলিশের একটা এবং একটা পরিসংখ্যানও দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আই থিংক অলমোস্ট 80,000, যে এই রিক্রুটমেন্টটা টোটালি পলিটিক্যালি কনসিডারেশন এর উপর ভিত্তি করে করা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে, এবং এখন এই সরকার এটিকে রিপ্লেস করা তাদের পক্ষে সম্ভব নয়। কেন নয় সেটা বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না। অবশ্যই এটা সময় সাপেক্ষ ব্যাপার, এখানে আইনি বিষয়ে জটিলতা থাকতে পারে। তো এখানে যদি পলিটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট আসে, আমরা তো ডেফিনিটলি নিউ রিক্রুটমেন্ট এ যাবো এবং তো তাদেরকে এই কি যে সবাইকে লেয়ার বাদ দিয়ে দেওয়া হবে চাকরি থেকে? মানে ধরেন পুলিশ, প্রশাসন, সবাইকে বিচার বিভাগ। না, সবাইকে বাদ দেওয়ার কথা বলছি না। বাট এখানে আইডেন্টিফাই করা তো অসম্ভব নয়। কারণ গত ১৬ বছরে তো আমরা দেখেছি কোন পুলিশ অফিসারটি ভাতের হোটেল খুলে বসে কি করেছে, তার সহযোগীরা কি ছিল, বা কোন বিচারকরা তারা কোর্ট মানে এজলাসে দাঁড়িয়ে বলেছে আমরা মানে স্লোগান দিয়েছে আমরা জয় বাংলার লোক ইত্যাদি, ইত্যাদি। এগুলো মানে সব সমস্যা না। কিন্তু এই যে রিক্রুটমেন্ট প্রসেস বা এখানে যে আপনার রিপ্লেসমেন্ট প্রসেস, সেটা করতে হলে একটু সময়ও লাগবে এবং এটা সম্ভবও। তো তখন কিন্তু তো এখন যেমন মানে আওয়ামী লীগ দলীয়করণ করেছে, তখন তো আবার প্রশ্ন আসবে বিএনপি দলীয়করণ করেছে। আমরা আমরা কিন্তু বলছি না যে আমরা দলীয়করণ করব। আমরা বলছি আমরা নির্দলীয়করণ করব। অর্থাৎ মেধার ভিত্তিতে বা যোগ্যতার ভিত্তিতে মানে যে পরীক্ষাগুলো আছে সেগুলো দিয়ে যারা কোয়ালিফাইড হবে, নিউট্রাল প্রফেশনাল লোক, আমরা তাদেরকে আনার জন্যই ১৬ টি বছর ধরে যারা ধরুন আন্দোলন পুলিশে সংগ্রাম। যোগদান করার ছিল, তারা তো সবাই একটা পরীক্ষা দিয়েই এসেছে এখানে। তাদের পরীক্ষা কি দিয়ে এসেছে সেটি আপনি উনি এখন মারা গিয়েছেন। উনার ব্যাপারে আমি কোনো আ বাজে মন্তব্য করব না। জনাব এইচ.টি. ইমাম, উনার একটি উক্তির মাধ্যমেই প্রমাণ হয়ে যায় কি ধরনের পরীক্ষা দিয়ে গত ১৬ বছরে রিক্রুটমেন্ট হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি দাঁড়িয়ে বলেছেন যে, "খালি ছাত্রলীগ করে আসো, আর বাকিটা আমি দেখে নিব।" সো এটা এটা এরিচা না, ছাত্রলীগ মানে করার এভরিওয়ান রিটেন পাস নোস। করে আসো। রিটেন পাস করে আসো, ভাই দেখা হবে। মানে রিটেন পর্যন্ত তো পাস করতে হবে। এইচটি ইমামের বক্তব্য অনুযায়ী। আপনি জানেন যে কিভাবে বাংলাদেশে রিটেন পাসের নজির রয়েছে, কিভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং ছাত্রলীগের শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বা সেক্রেটারিরা সেগুলো নিয়ে বাণিজ্য করেছে। এটা ওপেন সিক্রেট। এটা নিয়ে ভুরি উদাহরণ, ভুরি আপনার আপনার নিউজ খবরের কাগজ ঘাঁটলেই বের হয়ে যাবে। শুনুন, আমরা ওই জায়গা থেকে টোটালি বের হয়ে আসবো। এটা আমাদের জনগণের কাছে কমিটমেন্ট। এখন আমরা এসে আমি বলছি না আমরা আসবো। যদি জনগণ আমাদেরকে ভোট দিয়ে আনে, আমরা পরের দিনই সবকিছু ভুলে গিয়ে আমরা ওই প্রসেসেই আগাবো। এটা যদি আপনাদের মনে সন্দেহ থাকাটা অমূলক নয়, যেহেতু এর নজির রয়েছে। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আর কোনদিনও সম্ভব নয়। কারণ যেই গণ অভ্যুত্থানটি হয়েছে জুলাই আগস্টে, এটা কোন স্বাভাবিক ঘটনা ছিল না। ইট ওয়াজ আ game changer. It was a warning for all political parties, মানে আমাদের across the আপনার বর্ডার বলবো আরকি। এটা আর কোনদিনও সম্ভব না। আমাদেরকেও খুব কেয়ারফুলি
চলতে হচ্ছে, এবং এবং আমাদের যে তার মানে অ্যাক্টিং কি চেয়ারম্যান এইরকম উনি। যে ইশরাক হোসেন অতীতে বিএনপি যা ছিল সেই এই গণ অভ্যুত্থানের পরে আসলে বিএনপিও পরিবর্তন একটা পরিবর্তিত রূপে আসতে যাচ্ছে? আমি বলছি যে অতীতে শুধু বিএনপি কেন, অতীতে যারাই যেটিই করেছে সবাইকেই কিন্তু এখন নতুন করে চিন্তা করতে হচ্ছে যে এখানে তো শুধু বিএনপি কে ঢালাও ভাবে লাস্ট বিএনপি দোষ দিলে হবে না, এখানে সিস্টেমটাকে আপনার দেখতে হবে যে সিস্টেমটা সবাই অ্যাবিউজ করেছে, কেউ কম কেউ অতিমাত্রায়। তো সেই জায়গা থেকে আমাদের সবাইকে বের হয়ে আসতে হবে, এটা আমরা নিশ্চিত, আমরা ক্লিয়ার, এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। জি।